dear friends and ladies and gentlemen, today we speak on mind development and social development of my country, Bangladesh. আমাদের মনের ডেভেলপমেন্ট, আমাদের মন সুন্দর না হলে বাংলাদেশ বা যে কোনো দেশ সুন্দর হবে। মন থেকে আমাদের সব কিছু সৃষ্টি। কানাডা, আমেরিকা, ইউরোপ সুন্দর দেশ। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ কেন সুন্দর নয়? কেন? প্রতিটি পদে পদে মারামারি, ইয়াকিরি কেন? এখন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের যে মন, আমাদের যে গান আছে একটা, আমাদের বাংলা গান, বাংলা গানে লেখা আছে মন যদি না মালিক হলো, মন যদি না মালিক হলো কণ্ঠে দিয়ে মনিহার, চোখ ফুলানো যায় যে শুধু, মন ফুলানো যায় না আর। আমাদের গান, আমাদের নীতিবাক্য আমরা মুখে বলি এবং কবিতা পাঠ করি, তবে আমাদের মনে সেটা কি লেখাপাঠ করে? যদি তাই হইত, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে 1975 15 আগস্টে কেন হত্যা করল? যে নিজের দেশে জন্য জীবন দিলেন। জাতির পিতা নিজের পিতাকে, নিজের দেশের পিতাকে কোন জাতিকে হত্যা করে? এখান থেকে আপনারা চিন্তা করেন, আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক, আমরা কত ভালো মানুষ। নিজের স্বজাতি পিতা, জাতির পিতা আমরা হত্যা করেছি। এটার মতো লজ্জার কথা পৃথিবীতে আর। এখন জাতির পিতাকে হত্যা করে আর বলছে কি আমরা নতুন করে এখন 2024 গত বছর 24 ইংরেজিতে বলতে কি আমরা দ্বিতীয় স্বাধীনতা করেছি। পৃথিবীতে স্বাধীনতা প্রতিটি রাষ্ট্রে মাত্র একবার। আমাদের মন, বুদ্ধ বলছেন কি মানবাঙ্গামান, প্রতিটি ধর্মে আমাদের মন সুন্দর না হলে, ডেভেলপ না হলে, আমরা আমাদের মনের বিকাশ সাধন করতে না পারলে দেশের কোনোদিন বিকাশ সাধিত হবে না। মন কি গঙ্গা বাহাতে, আমরা টু ডু গুড ইংরেজিতে বলি সাব্বা তাপাস্যা আকারণা কুশলাস্যা উপসম্পদা শাসিত্ব পারিলোপানা এতাং বুদ্ধার শাসন। আমাদের মন, আমাদের গৌতম বুদ্ধ শিক্ষা দিয়েছেন, তোমার মনকে তুমি সবসময় সংযত রাখো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা কন্ট্রোল না। আমাদের দেশে কি হয়, পথে ঘাটে বাসে মেয়েদেরকে অত্যাচার করা হয়।
বাসে মেয়েরা দাঁড়াচ্ছে, মেয়েদের সাথে নিজের মা বোনের মতো আমরা যাতে পরস্ত্রীকে মাতৃসম করিবেন জ্ঞান। আমরা বাংলাদেশে বাসে, ঘাটে, রিক্সায় নিজের মা বোনকে আমরা সম্মান করতে শিখেছি কি? অনেক মানুষ আমাদের দেশে ভালো মানুষ আছে, তবে আমার দেশের রিক্সাওয়ালা যখন শেখ মুজিবের 32 নম্বরে ফুল দিয়ে পূজা করতে যায়, উনি যখন রিক্সাওয়ালা 15 তারিখে যখন 32 নম্বরে গিয়ে একটু ওর ভালোবাসা যখন জানাতে চায়, তারে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটাই কি আমার দেশের ধর্ম? ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মে তো এইরকম না। একজন মানুষ সে তার জাতির পিতার স্মরণে, সে জাতির পিতার ঘরে গিয়ে উনি ও শেখ মুজিবুর রহমানকে উনি একটু স্মরণ করতে গেছেন, এই জন্য এটাই কি তার দোষ? তাহলে আমি যদি ভালো কাজ করতাম যাই, যদি আমাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায়, ইসলাম? এটা কি ইসলাম ধর্ম? এটা কি বৌদ্ধ ধর্ম? এটা কি হিন্দু ধর্ম? এটা কি খ্রিস্টান ধর্ম? এটা তো কোনো ধর্মই না। তুমি তোমার শত্রু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার শত্রু দেখেন, উনি দেশ স্বাধীন করেছেন, এটাকে খারাপ কাজ করেছেন? তো 1971-এ তুমি পাকিস্তান পন্থী ছিলে, তো পাকিস্তান পন্থী তুমি আজ 50 বছর পর, আফটার 54 ইয়ার্স, তুমি কি এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তানের ভাই হয়েছে? এটাই কি তোমার পরিচয়? আপনি আসরি ধর্ম অপরিষ্কার, বৌদ্ধের ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্ম শিখায় শিখায় আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আমি আগে নিজে ভালো হই, আমি শেখ মুজিবের গৃহে যদি হুক ঢুকে আসে তাকে ধরে নিয়ে যাব। এইটাই কি বাংলাদেশের মানুষের ধর্ম? চিন্তা করেন, আমি ভালো কাজ করেছি, তাহলে আমাকে ধরে মারবে, আমাকে পুলিশে নিয়ে যাবে। হিউম্যানিটি? এখন তোমার বিরোধী পার্টি, তোমার যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তখন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে। হ্যাঁ, ওদের ল অ্যান্ড অর্ডার। এখন আমার বাংলাদেশ জয় বাংলা, আমি জয় বাংলা বলতে পারবো না। কেন? কারণ ওটা শেখ মুজিবের, এটা শেখ মুজিবের বাংলাদেশে গান। আমরা এখন নতুন 24 তারিখে 2024-এ 1 বছর আগে এখন কে আসলো? জামাত বা ইসলামিক সরকার। এখন এখানে শেখ মুজিবের কোনো অবদান নাই, ঠিক আছে? তাহলে মানুষের অধিকার, হিউম্যান রাইটস, আমার অধিকার, আমি শেখ মুজিবের কবরস্থানে গিয়ে আমি ফুল দিয়ে আমি আমার ভালোবাসা, আমার পূজা নিয়ে আমি তার বাংলা করতে হবে। যিনি পূজনীয় ব্যক্তির পূজা করা, যিনি আমার দেশের যিনি জাতির পিতা, তো
তোমার জামাতের জাতির পিতা নয়, জামাতের জাতির পিতাকে হযরত ইব্রাহিম। তোমার 14 গোষ্ঠী কোনোদিন হযরত ইব্রাহিমকে দেখেছে? হ্যাঁ, 5000 বছর আগের ইতিহাস দিয়ে তুমি কি নাম কামাইতে চাও? তোমার যে এত হীন প্রচেষ্টা, আপনার দেশ, আমার দেশ, আমার ধর্ম, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে তুমি আরব দেশের স্বপ্ন যে মজবুত। বাংলাদেশে আমি এখন রস নাই, এখন খেজুরের রস বেশি। এটা খেলে কিছু জানে? এটা আমাদের গ্রেট স্কলার শওকত আলীর লেখা প্রদোষে প্রাকৃত জন এবং দুষ্কালের দিবানিশি বইতে লেখা আছে বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের বৌদ্ধ বাংলা অথবা হিন্দু বাংলা আমের রস কমে গেছে। এখন সৌদি আরবে যে খেজুর, সেখানে রস বেশি হয়েছে। ইসলাম, ইসলামের অর্থ যদি সত্য সুন্দর হয়, আমাদের আব্দুল্লাহ সাহেব ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, ডক্টর আব্দুল্লাহ সাহেব ডিন অফ দি বেঙ্গলি ডিপার্টমেন্ট, উনি ইত্তেফাক পত্রিকায় লিখেছিলেন ইসলামের অর্থ যদি সত্য ও সুন্দর হয়, তাহলে রবীন্দ্রনাথের মতো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মুসলমান পৃথিবীতে কয়জন জন্মগ্রহণ করিয়াছে। এইটা কি শুধু তুমি আল্লাহ আল্লাহ বললে, আল্লাহু আল্লাহু বললে কি ইসলাম হয়? ইসলামের অর্থ হইল সত্য, শিব সুন্দর। এখন আপনি দেখবেন শেখ সাদির জীবন, উনি তো কোনোদিন ইসলামের নাম দিয়ে মানুষ মানে না। উনি তো কোনোদিন যারা ভালো মানুষ, হ্যাঁ, ইসলামের যে মহাত্মা মহাজন আছে, মহাজ্ঞানী মহাজন আছে ইসলামের, তাদের কথা কি তুমি ভুলে যাবে? আমাদের আজি মোহাম্মদ মহসিন, ওনারা তো মুসলমান, ওনারা তো কোনোদিন মানুষকে খারাপ উপদেশ দেয় না। তুমি দেবে কেন? আমাদের আজি মোহাম্মদ মহসিন, ওনারা তো ভালো মানুষ, ভালো মুসলমান। তুমি মুসলমান বইয়ে তুমি শেখ মুজিবের ঘরে আগুন দেবে কেন? ল এন্ড অর্ডার অফ দি কান্ট্রি, তুমি দেশের নায়ক হলে, তুমি দেশের শাসনকর্তা যদি হও, তোমাকে দেশের এবং জাতির গৃহ রক্ষা করতে হবে। ও আমার দুশ্মন বলে তুমি দুশ্মনের ঘরে আগুন দিতে পারো না। কেন? কারণ তুমি দেশের ল এন্ড অর্ডার, তুমি দেশের ল এন্ড অর্ডার তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি শপথ নিয়ে প্রাইম মিনিস্টার হও, মিনিস্টার হও, তোমাকে বলতে হবে তুমি শপথ নেওয়ার সময় তোমার কোন ফেভার অথবা ইনফেভার নিয়ে তুমি কোনোদিন জন্ম প্রতিনিধি হতে পারবে। তোমাকে দেশের ল এন্ড অর্ডার, মানুষের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য, দেশের সর্বসাধারণের মঙ্গলের জন্য তুমি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হও। এখন তুমি কি করছো? তোমার মঙ্গলের জন্য তুমি শান্তির ঘরে আগুন দিলে। ইসলাম, ইসলাম মানুষকে, যিনি হযরত ওমর রাত্রে গভীর নিশীথে উনি গিয়ে দেখছেন গরিব মানুষ কি করে ভাত খাচ্ছে, খার ঘরে চাল নাই ডাল নাই, উনি নিজে খানেনি,
চালের বস্তা গমের বস্তা আনেনি, উনি গরিব মানুষের ঘরে চাল দিয়েছে, ডাল দিয়েছে। ইট ইজ ইসলাম। তুমি শেখ মুজিবের ঘরে আগুন দেওয়া, শেখ মুজিবের ঘরে যদি কেউ ভোট দিতে যায় তারে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এইটা ইসলাম নয়। আমার ঘরে আমার ঘর ভাঙিয়েছে যাবার, আমি বাণী ডাল আপন করিতে ঘুরিয়ে বেড়ায় যেমনে করেছে। যেটাই কবিতা লিখেছেন উনার নাম জসিমউদ্দিন, উনি মুসলমান। উনি ফটোদিন বলেন যে আমার শত্রুর ঘর ভেঙে গেল। উনি বলেছেন কি ইসলামী শিক্ষা আমার এই ঘর ভাঙিয়েছে যাবার, আমি বাণী ডাল। তুমি এটা না করে তুমি তোমার শত্রু, তোমার শত্রু, তোমার শত্রু বাংলাদেশে কোটি কোটি মানুষের উনি জাতির পিতা। তুমি আসলে আপনার 54 years 54 years ago তুমি কিছু না, তুমি তখন রাষ্ট্রদ্রোহী, তুমি দেশে তুমি শত্রু। তুমি যখন এখন যখন দেশের রাজা হয়েছ তারপরে তুমি শত্রুর প্রতিশোধ নেবে, এটা কি তোমার ধর্ম? তুমি বাংলা কবিতায় দেখবে একজন মানুষ নিজের ছেলেকে হত্যা করেছে। একদিন দেখলো তার ঘরে তার ছেলের হত্যাকারী এসে তার অতিথি, সে ইচ্ছে করলে অতিথিকে মেরে ফেলতে পারে, কিন্তু সে অতিথিকে তার গেস্ট অতিথিকে সে ক্ষমা করেছে। এইটা দিস ইজ ইসলাম। প্রতিশোধ মানুষের প্রতি মৈত্রী, সুখী হও সুখী হও, মৈত্রী ভাবনা, দিবানিশি সুখ করিনু প্রার্থনা। ইসলাম টিচেস হিউম্যানিটি, হিউম্যান রাইটস। খালি মানুষ মারা শেখায়। ইট ইজ নট ইসলাম। ইসলাম মিন সাম্য, মৈত্রী এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এবং মেন্টাল ডেভেলপমেন্ট। সুফিজম, ইসলামের যে সুবিধা সেটা একটু একটু পরে দেখবেন। সেখানে অহিংসা পরম ধর্ম। ইসলামী সুফিজমে সেখানে কি, সেখানে বৌদ্ধ ধর্মের অহিংসা, ধ্যান, মেডিটেশন, ইট ইজ ইন ইসলাম সুফিজম। সুফিজম মানে মানুষকে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই হলো, এই দিয়ে মৈত্রী দিয়ে আপনাকে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে সোশ্যাল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট হলে কি মন্দিরে মসজিদে খাবার এই হৃদয়। আমাদের বিদ্রোহী কবি, মহান কবি মুসলমান নজরুল ইসলাম শিক্ষা দিয়েছে কি মসজিদে মন্দিরে খাবার এই হৃদয়। এইখানে বসে ঈশা, মূসা, কৃষ্ণ, গৌতম বুদ্ধ পেল সত্যের পরিচয়। নজরুল ইসলাম মানুষ না, উনি মুসলমান না, উনি কি লিখেছে? আর তোমরা কি করছো? তোমরা শেখ মুজিবের ঘরে আগুন দিকে প্রতিশোধ, প্রতিশোধ। দিস ইজ রং। তোমরা এটা করাটা মানে তোমরা তোমরা নিজেকে নিজে ধ্বংস করছ। শেখ মুজিবের কিচ্ছু হবে না। উনি এমন জায়গায় আছে তোমরা লক্ষ বছরেও ওনাকে ধ্বংস করতে পারবে না। কারণ কি? কারণ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা দিয়েছে নিঃশেষে প্রাণ যে করিবে ধার, হয় না এটা হয় না। উনি কি করেছে?
উনি কনকিউস্ট অফ হ্যাপিনেস, উনি নিজের সুখকে বলিদান দিয়ে 13 বছর জেল কেটেছে বাঙালি স্বাধীনতার জন্য। তুমি অবশ্য জেল কেটেছ বাংলাদেশের স্বাধীনতার জন্য, এটা চিন্তা করে দেখো। শেখ মুজিবুর রহমান উনি 71-এ পালিয়ে ভারত বা অন্য দেশে যেতে পারতেন, উনি যান না। উনি গেলে কি করতো, পাকিস্তানে কোটি কোটি বাঙালিকে গুলি করে হত্যা করত। উনি পাকিস্তানি বলছে, এসো তুমি আমাকে ব্যানে আমাকে দরে তুমি নিয়ে যাও, এটা তোমার মতো কাপুরুষ না। উনি মহান পুরুষ। উনি শত্রুকে বলছে, আসো আমাকে মারতে আসো, আমি পালিয়ে যাব না। তুই উনি কি তোমার মতো জঘন্য, তোমার মতো জামা না, তুমি তো স্টুপিড, তুমি উনার ঘরকে জ্বালিয়ে দিয়েছো। আর নিঃশেষে প্রাণ ইসলাম ধর্ম পেশে টিচিং টু দি পিপল কি হিউম্যান রাইটস, তোমার কাছে মানবাধিকার আছে। তুমি রাজা হয়েছো বলে তুমি আমার ঘরে আগুন দেবে কেন? তুমি রাজা বলে তুমি আমার ঘরে আগুন দেবে, আর যখন কেউ ফোন দিতে যায় তারে অ্যারেস্ট করে থানায় পাঠাবে। তুমি এইটাই শিখো, আমার এই ঘর ভাঙি হচ্ছে যাবা, আমি ভাঙি তার ঘর। তুমি এটা শিক্ষা পাও না। তুমি বলছো আপনাকে বড় বলে বড় সেই বাল্য শিক্ষা থেকে তুমি এটা শিক্ষা নেবে। তোমার কোরআন শরীফে তো অনেক বড় বড় কথা আছে, এই কথাগুলি কি শুধু মানুষের জন্য? তুমি প্র্যাকটিস কেন? তোমার কোরআন শরীফে লেখা না শরীরকে সকলে দীক্ষা দেয় মনোজনকে ভক্তি করো, সেখানে এখানে আপনি আচরণ ধর্ম অপরিচিত। তুমি নিজে কি করছো? তুমি শত্রুর করে আগুন দেবে, এটা কি মহানবী শিক্ষা? প্লিজ রিড এন্ড স্টাডি। মানে তুমি হযরত মুহাম্মদের তুমি পানি পড়বে, উনার বই পড়বে, উনার বিদায় হজটা তুমি একটু মুখস্থ করবে। বিদায় হজের প্রতিটি লাইন তুমি এটা মিসইউজ করেছো। বিদায় হজে প্রফেট মুহাম্মদ কি শিক্ষা দিয়েছে, আর তুমি বাংলাদেশের রাজা হয়ে জামাত বাংলাদেশের রাজা হয়ে কি করছো? শেখ মুজিবের ঘরে আগুন দিয়েছো। এটা কি তোমার ইসলামের শিক্ষা? আর ইসলাম কি শিক্ষা দিয়েছে? তুমি বিদায় হজে প্রথম লাইন থেকে শুরু করবে, সেইখানে তুমি বিদায় হজের বাইরে তুমি হস্তক্ষেপ করেছ। তুমি দেশের ল এন্ড অর্ডার তুমি তোমার কর্তব্য তুমি বিশ্ব যদি চলে যায় কাঁদিতে একা আমি বসে থাকবো কর্তব্য সাথী। তোমার ডিউটি এন্ড ল এন্ড অর্ডার তুমি প্রতিপালন করতে পেরেছ। আমি দেশের জনগণ অধিনায়ক হয়ে আমি আমার শত্রু ধ্বংস করব। ইজ ইট ইসলাম? নো। ইসলাম কি শিক্ষা দিয়েছে? এটা ভালো করে হযরত মুহাম্মদের বিদায় হজে লেখা আছে। তুমি প্রতিটি লাইন পড়বে, তুমি বিদায় হজে শিক্ষার বিরুদ্ধে তুমি শেখ মুজিবের ঘরে আগুন দিয়েছ। বিদায় হজে কোনদিন বলে না যে তুমি শত্রুর ঘরে আগুন দেবে। যে বুড়ি হযরত মুহাম্মদের শিক্ষায় আপনার যে প্রফেট, এক বুড়ি যেদিকে হযরত মুহাম্মদ হাঁটে সেদিকে কাঁটা দিত যাতে উনার পায়ে ব্যথা লাগে। একদিন যখন কাঁটা দেখে না, তখন হযরত মুহাম্মদ কি করলো, কি কারণে আমাকে তো একজন এখানে কাঁটা দেয়, আজকে কেন কাঁটা নেই?
ওখানে বুড়ি অসুস্থ, উনি বুড়ির ঘরে গেল, বুড়িকে দেখবার জন্য। উনি কিন্তু বুড়ি কিন্তু হত্যা করে না, তুই বুড়ি আমার পথে কাটা দিয়েছি, তোরে হত্যা করে দেবো। উনি তো ওনাকে বলছে, ও তোমার ভালো আছো বুড়ি, তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, উনি তো শত্রুকে ক্ষমা করা শিখিয়েছে। আর তুমি শেখ মুজিবের ঘরে আগুন দিয়ে কি করেছো? তুমি কি ইসলাম পালন করেছো? আপনি আচরণ ধর্ম অপরিচিত ডেভেলপমেন্ট, তোমার প্রথমে মনকে ডেভেলপ করো। বুদ্ধ বলছেন প্রতিটি কাজের আগে তোমার মন যদি তোমার আল্লাহ যদি মনে থাকে, তুমি কোনোদিন খারাপ কাজ করতে পারবে না, কোনোদিন তুমি শেখ মুজিবের ঘরে আগুন দিতে পারো না, তুমি মানুষকে হত্যা করতে পারো না। মানুষ এক একজন মানুষ এক একটা মসজিদের আত্মা, মানুষের চেয়ে নয় কিছু বড়, নাই কিছু বইয়ে। উনি তো মুসলমান। এই যে নজরুল ইসলাম যে উনি লিখেছেন, মানুষের চেয়ে নয় কিছু বড়, নাই কিছু বইয়ে। উনি যে লেখা লিখেছে এগুলি কি শুধু পাঠ্যপুস্তকের জন্য? তুমি ইসলামিক জামাত হয়ে তুমি নজরুল ইসলাম, আমাদের জসিমউদ্দিন, ওরা তো মুসলমান, দেখো ওদের কথা তোমরা এক বিন্দু মাত্র পালন করেছো? শুধু পাওয়ার দেখায়, হেই ওকে মারো, ওকে ধরো। পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী নয়। তুমি আজকে রাজা, তুমি তুমি রবে কোথা? তেতলার পরে আমরা রহি বলেছি, অথচ তোমাদের দেবতা বলিব সেই বড়তা মিশি। তোমরা রহিবে তেতলার পরে আমরা রহি বলছি, অথচ তোমাদের দেবতা বলিব সেই কথা, সেই ভরসা আজ মিশি। এইটা বই পড়ে দেখবেন নজরুলের, আমাদের মহান কবি নজরুল ইসলামের। উনি মুসলমান, হিউম্যান রাইটস, বিশ্ব মানবতার জন্য কবিতা লিখে গেছেন। আর তোমরা কি করেছ? তোমরা উনার বিরুদ্ধে আছেন, যেটা সত্য সুন্দর, সত্য সুন্দর মানে ইসলাম, মানুষের প্রতিশোধ নেওয়া ইসলাম। এই আমাকে মেরেছি, আমি তার গলা কেটে দেব। কেন? তোমার কাছে মনুষ্যত্ব নেই, তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানে মানুষ মানে কি? অ্যাসিস্ট্যান্ট অফ গড। মানে এই যে আসন, ঈশ্বরের আসন, গৌতম বুদ্ধ মানুষকে ঈশ্বরের আসনে বসিয়েছে। ঠিক সেরূপ আপনি দেখবেন মুসলমানদের জন্য বিদায় হজ, হযরত মুহাম্মদ কিভাবে বিদায় হজে উনি শিক্ষা দিয়েছেন, বিশ্ব মানবতা এবং হিউম্যান রাইটস। আর তুমি হযরত মুহাম্মদের বিদায় হজ পরে তুমি কি করে শেখ মুজিবের ঘরে আগুন দাও? তুমি মুসলমান, শেখ মুজিব মুসলমান। এটা কি ইসলাম? এটা প্রতিশোধ। তুমি আমার বিরুদ্ধে দেবে, আমি তোমার বিরুদ্ধে দেব, এইভাবে শান্তিপূর্ণ সময় আসবে? আমার বাংলাদেশে আমরা শান্তি চাই। তো তোমরা মুসলমান 1000 বছর পর্যন্ত বাংলাদেশে তোমরা রাজা হয়েছে। 1000 বছর আগে, মুসলমান আসার আগে, এই বাংলাদেশ ছিল বৌদ্ধ বাংলাদেশ। তখন ছিল রাজা, বৌদ্ধ রাজা। এই বৌদ্ধ রাজা কোথায়? আমাদের যে পাল ডাইনেস্টি, আমাদের যে পাল রাজারা ছিল 7ম শতাব্দী 8ম শতাব্দীতে, আমাদের যে বৌদ্ধ বাংলা ছিল,
তোমরা এখন কি সেটা রাতারাতি ছিঁড়ে ফেলতে পারবে? বৌদ্ধ বাংলাকে তারা কি করলো? হিন্দুরা এসে হিন্দু রাজত্ব করলো। তারপর হিন্দু বদমাশ হিন্দুরা বখতিয়ার খিলজির সাথে বন্ধুত্ব করে বৌদ্ধদেরকে ধ্বংস করল। বৌদ্ধদেরকে ধ্বংস করার পর কে আসলো? বখতিয়ার খিলজিকে রাজা বানাইল। বখতিয়ার খিলজিকে বৌদ্ধদেরকে ধ্বংস করিবার জন্য হিন্দু পলিটিক্যাল সিস্টেম বখতিয়ার খিলজিকে এনে বাংলাদেশে রাজপদে রাজা বানিয়েছে। কে বানিয়েছে? হিন্দু সাম্রাজ্যবাদ বদমাইশ হিন্দুরা। ওরা বৌদ্ধ বাংলা ধ্বংস করে এবং রাজা সেন রাজার মহামন্ত্রী হলায়ু মিশ্র একটা বই লিখেছে। বইটার নাম হল, সেই বইটি উনি ওই বইটার নামটা হলো কি? শেখ শুভোদয়। আপনারা এই বিস্তারিত বর্ণনা কোথায় পাবেন? এটা মহাজ্ঞানী মহাজন শওকত আলীর লেখা বই। শওকত আলীর লেখা বই নাম হল প্রদোষে প্রাকৃত জল। প্রদোষে প্রাকৃত জল এবং দুষ্কালের দিবানিশি। এই বইটি উনি লিখেছেন বৌদ্ধদেরকে ধ্বংস করে হিন্দু সাম্রাজ্যবাদ বদমাইশ হিন্দুরা মুসলমানের সাথে বন্ধুত্ব করে বৌদ্ধদেরকে দিনের পর দিন ধ্বংস করেছে। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। আজকে তুমি রাজা, কালকে আমি রাজা হব। এই জন্য তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছি। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জানে বড় বলে বড় সেই হয়। এখন গৌতম বুদ্ধকে সারা পৃথিবী মহান মহাজ্ঞান মহাজন যে পথে করেছে বাবর হয়েছে প্রাত স্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও অববরণীয়। এখন গৌতম বুদ্ধের সেই একবারে হযরত মুহাম্মদকে গৌতম বুদ্ধের উপরে, গৌতম বুদ্ধ নিচে, গৌতম বুদ্ধ ছোট, হযরত মুহাম্মদ বড়, এইভাবে বই লিখলোকে গোলাম মোস্তফা। তার বই নাম কি? বিশ্ব নবী শহীদ। সে আমার বুদ্ধকে ছোট বলে, তার মোহাম্মদ নাকি গৌতম বুদ্ধ থেকে বড়। বদমাইশ কোথাকার! তুই ওটা কার বুদ্ধই ছিলিস? বুদ্ধ বলেছেন, মানি পুত্র দেবতা গর্তে ভুলিয়া এশিয়া মিলালো সাক্ষ্য। গৌতম বুদ্ধের সাথে তুমি হযরত মুহাম্মদের তুলনা করে তোমার লজ্জা নেই? বেলার চাপ দেখাই। তুমি কি করে বিশ্বনবীর বইকে তুমি আমার গৌতম বুদ্ধকে তুমি ছোট বানাবে? তোমাকে সেই অধিকার কে দিয়েছে? তুমি বলতে পারো সকল ধর্ম সকল প্রাণী সুখী হোক। তুমি সেখানে বিশ্ব মানবতা প্রচার না করে তুমি এখানে ডিভাইডেড করো কেন? তুমি ফল খাবি হয়েছি। তুমি কি জানো? তুমি গৌতম বুদ্ধকে ছেড়ে গৌতম বুদ্ধ জাপানে আছে এবং টাইমস ম্যাগাজিনে গৌতম বুদ্ধের চরণ বন্দনা আছে। টাইমস ম্যাগাজিনে তোমার ইসলাম ধর্ম সম্বন্ধে কত বাজে বাজে কথা লিখে তুমি জানো? পৃথিবীতে গৌতম বুদ্ধের ধর্ম হলো বিশ্ব মানবতার ধর্ম। তোমার ধর্ম নিয়ে গোড়া ইউরোপে কিভাবে রক্তারক্তি হয়েছে জানো? ইউরোপে তুমি কি করছো? তুমি চোখে দেখো না? 2023 কি হলো? 2 বছর আগে সেখানে কোরআনে আগুন দিয়েছে। আর তুমি কি করেছো? বাংলাদেশের মুসলমানেরা রোহিঙ্গা
ডেভেলপমেন্ট নাম দিয়ে তুমি কি করেছ? 12 সালে 29 সেপ্টেম্বর তুমি রামু বড়ুয়াদের ঘরে আগুন দিলি কেন? বলছে এইখানে কোরআনে নাকি কি বলে ভাবিয়েছি। কোরআনে তুমি দেখেছো এখানে কেউ যদি একটা হাঁটুনাকে, কেউ যদি একটা বাচ্চা ছেলে যদি একটা হাঁটুনাকে সেটাকে কোরআন, এখানে খাটুন দিয়ে এখানে একটা ভা দিয়ে এটা তুমি মুসলমান করেছো। মুসলমানে খাটুনে একে রামুর মুসলমান খাটুন একে পা দিয়ে এটা উত্তম বড়ুয়ার কম্পিউটারে সে কি করলো সেইটাকে ওখানে ওকে এইটা পাঠাইছি। এই জন্য তুমি উত্তম বড়ুয়াকে তুমি মেরে ফেলবে কেন? তুমি বিচার করো। তোমার এখানে ল এন্ড অর্ডার নাই, তুমি কোরআন শরীফের নাম দিয়ে তুমি বড়ুয়াদের করে আগুন দেবে, এটা কি তোমার ধর্ম? বদমাইশের ধর্ম। তুমি তোমার দেশের ল এন্ড অর্ডার নাই, কোর্ট নেই, তুমি কোর্টে না গিয়ে তুমি আগুন দেবে কেন আমার করে? তোমার বাপের ঘর, তোমার বাপের দেশ, এটা আমার বাপের দেশ। বাংলাদেশ আমার বাপের দেশ। এটা জয় বাংলায় টাকা, এটা হলো বৌদ্ধদের ফার রাজত্ব 700 বছর, সম্রাট অশোকের দেশ। সাবধান, তুমি আমার দেশকে তুমি কেড়ে নিতে পারো না। তুমি যেটা করছো তোমাকে এটার প্রতিশোধ দিতে হবে। তুমি যে শেখ মুজিবের ঘরে আগুন দিয়েছ, উনি মুসলমান তুমি মুসলমান, এটা তোমার মনে নাই? তুমি কি করছো? বৌদ্ধ বাংলাকে তুমি ইসলামিক বাংলা করবার জন্য তুমি আমার ঘরে আগুন দেবে। তুমি ওই রোহিঙ্গা নিয়ে পলিটিক্স করবে কেন? তুমি রোহিঙ্গা তো এনেছো, এটার প্রতিফল কি হবে তুমি জানো? এটা ওই যে মিডল ইস্ট দেখো, ইসলামের নাম দিয়ে মিডল ইস্ট ঘুরে যাচ্ছে। দেখো পাননি তুমি এটা বাংলাদেশ শান্তির দেশ, তুমি এখানে মিডল ইস্টের ইসলামিক আগুন দেবে না। তুমি এখানে কি করছো? বাংলাদেশে ওইখানে যে মুসলমানেরা ছিল, রোহিঙ্গা মুসলমান, ওনারা শান্তি, ওরা এখানে 1000 বছর পর্যন্ত সুখী ছিল। এখন কি করলো? পাকিস্তানি জামাত আর বাংলাদেশের জামাত মিলে তোরা এখানে মিলিটারি ট্রেনিং দিয়ে এটা ইসলামিক বাংলা রোহিঙ্গাকে মানে বাংলার একটা পার্টকে আমরা ইসলামিক বানাবো, সারা পৃথিবী তোমরা ইসলামিক বানাবে, আর আমরা দেখে ফলা খাবো। তুমি কি বদমাইশ ধর্ম প্রচার করে যাবে? তুমি দেখবে আলাউলের 100 দিন উনার জেল হয়েছিল। কেন? মহাকবি আলাউলের কেন জেল হয়েছিল? কারণ উনি বাংলাদেশে আকিয়াবে বসে এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে। তো তুমি যে দেশে থাকবে সেই দেশের ল অর্ডার মানবে না। আমি মুসলমান, আমি যেখানে যাবো ইসলামিক বানাবো। তুমি ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়া সব নিয়ে ফেলবো, এখানে আমি আক্রমণ করে রাজা করবো, ইসলাম ওদের দেশ ওদের মধ্যে থাকতে দাও। তোমার দেশে তোমার কোরআন শরীফে লেখা আছে প্রতিটি গোত্রের জন্য আমি আমার প্রফেট পাঠিয়েছি। দেখবে কোরআন শরীফে যার ধর্মের উপর কোনদিন হস্তক্ষেপ করবে না। পৃথিবীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, এটা হলো ইসলামের শিক্ষা। মানুষের জন্য, মানুষের ভাই বন্ধু আত্মীয় স্বজন। তো এখন বলছেন সুখী হও, সুখী হও,
এ মৈত্রী ভাবনা দিবানিশি ইতসুখ করিনু প্রার্থনা সকল প্রাণী সুখী হোক, সব মুসলমান, সব বৌদ্ধ, সব হিন্দু, সব খ্রিস্টান, পৃথিবীর সকল জাতি সুখী থাকুক, এটাই হলো বৌদ্ধদের একমাত্র প্রার্থনা। ওকে, সাধু সাধু সাধু, সকল প্রাণী সুখী হোক। থ্যাংক ইউ।